বাংলার গ্রামীণ জনপদে আজও বেঁচে আছে মানুষের শত বছরের ঐতিহ্য, একটি বিশ্বাস, একটি পূজা আর একটি উৎসব। আপনারা দেখছেন বুড়ি ঠাকুরের মেলা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে এই মেলা অনুষ্ঠিত হয়। বুড়ি ঠাকুর একটি স্থানীয় দেবী রূপ, যাকে ভেলাগুড়ি এলাকার মানুষ ও মায়ের মতো ভক্তি করে। এই দেবীকে পূজাকে ঘিরে প্রতি বছর আয়োজন করা হয় এক বিশাল মেলা। আপনারা যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটি একটি অনেক প্রাচীন বটগাছ। এর বয়স কত হবে আমি সেটা সঠিক বলতে পারবো না। স্থানীয়দের কথা অনুসারে এই বটগাছের বয়স প্রায় 100 বছরের মতো হবে। এই দেবীর পূজাকে ঘিরে প্রতি বছরে আয়োজন করা হয় এক বিশাল মেলা, এবং এই মেলা অনুষ্ঠিত হয় বছরের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনে। এখন আমরা মেলাতে ঘুরতে যাব। এই দেখি একজন পান ব্যবসায়ী, অনেক রকম ফল, আরও রয়েছে অনেক রকম হস্তশিল্প, যা দেখলে সত্যি আমরা মুগ্ধ হয়ে যাই। এইবার মেলাতে এত সুন্দর সুন্দর হস্তশিল্প বের হয়েছে, যেটা দেখলেই সত্যি আমি মুগ্ধ হয়ে যাই এবং এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। এই দোকানে অনেক সনাতনীদের পূজার জন্য সামগ্রী বের হয়েছে, যেগুলো সত্যি অসাধারণ। একেবারেই আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। যারা ভাজা পোড়া খেতে ভালোবাসেন তাদের জন্য এই দোকানটা বেস্ট হতে পারে। এছাড়াও মেলাতে বের হয়েছে চানাচুর, আচার সহ আরও অনেক কিছু, যা সত্যি সত্যি একেবারেই অসাধারণ। এবং এই মেলাতে আছে আরও বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী, যা ছোট বাচ্চাদের মন কেড়ে নেয়। চুরি পিঠা সহ আরও অনেক সামগ্রী বের হয়েছে, যা সত্যি সত্যি আমাদের মনকে মুগ্ধ করে দেয়। এবার মেলাতে অনেক অনেক দোকান রয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। এগুলো হচ্ছে ছোটদের খেলনার দোকান। অনেক অনেক খেলনা বের হয়েছে, যা আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। মেলাতে পাওয়া যাবে দা, কুড়াল সহ বিভিন্ন ধরনের ছুরি, যেগুলো আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার হয়ে থাকে। এবারের মেলাতে এত কিছু বের হয়েছে, যা আমি সত্যি সত্যি অবাক হয়ে গিয়েছি, যা গতবারের তুলনায় অনেক বেশি। এত বেশি খেলনার দোকান বের হয়েছে, যা আপনি গুণেই শেষ করতে পারবেন না। পূজার সামগ্রী কেনার জন্য সনাতনীদের জন্য অনেক দোকান এবার মেলায় এসেছে, যা সত্যি অবাক করার মতো। গত বছরের তুলনায় অনেক দোকান এবারে মেলাতে উপস্থিতি দেখা যাচ্ছে।
বিভিন্ন ধরনের পূজার উপকরণ বের হয়েছে, যা সত্যি সত্যি আমার ধারণার বাইরে ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের ঝালমুড়ি, চানাচুর, আচার অনেক দোকান বের হয়েছিল। এগুলো হচ্ছে খেলনার দোকান, এর পাশে রয়েছে আচারের দোকান। আমি যখন মেলাতে গিয়েছিলাম তখন দুপুরের সময়, কিন্তু বিকেলেতে গিয়ে দেখি অনেক বেশি লোকের উপস্থিতি ছিল, যা দুপুরের দিকে খুবই কম ছিল। বিকেলের দিকে এত মানুষ এসেছিল যা আমি কল্পনাই করতে পারিনি। প্রতিটি দোকানে অনেক ভিড় ছিল। এছাড়াও মেলাতে উপস্থিতি ছিল বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, যা আমাদের মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। আমি যদি এই মেলাটিকে সম্পূর্ণভাবে দেখাতে যাই তাহলে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে, তাই আমি যেটুকু পারি দেখার চেষ্টা করেছি। কথা বলতে বলতে আমি একবারে মেলার শেষ প্রান্তে চলে এসেছি, তাই দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি।